السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به
لك عسى أن يبعثك ربك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أنا عبد الله قال ذاقر عند رسول الله صلى الله عليه وسلم: رجل نام ليلتي حتى أصبح قال ذاك رجل بالشيطان في أذنيه أو قال في أناها أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. أزكى النسب على الحصب
كل العرب في خدمته صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে পবিত্র জুমার দিন গরিবের হজের দিনে আল্লাহ তাআলার পবিত্র হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল খুলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, লাখো কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচ্য বিষয় হল ফজরের নামাজের 11টি ফজিলত ও ফজরের সুন্নতের গুরুত্ব। আমরা এই বিষয়ে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াত থেকে 5টি আয়াত আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ তাআলা বলতেছেন, সূর্য হেলিয়া পড়িবার পর হইতে রাত্রি ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করিবে, নামাজ কায়েম করিবে। ফজরের সালাত নিশ্চয়ই ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের সালাত উপস্থিতির সময়। সুবহানাল্লাহ, ফজরের সালাত ওক্ত হইবার সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ইরশাদ করেছে, যে ব্যক্তি সারা রাত্র ঘুমানোর পরে ফজরের আজান হওয়ার পরে যে ব্যক্তি জামাতের সাথে এসে ফজরের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তার সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে নিয়ে দেন। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহ তাআলার জিম্মায়। এখন যারা ফজরের নামাজ পড়ে না, যারা সারা রাত্র ঘুমিয়ে থাকে, নবীজির হাদিস অনুযায়ী তারা কি সারা রাত্র আল্লাহর জিম্মায় থাকতে পারে? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে মাজিদের ভিতরে ৮২ বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করো, নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ নামাজ কায়েম করিবে, ইহা তোমার এক অতিথিকাব্যী আশা করা যায়, তোমাদের প্রতিপালক তোমাদেরকে প্রতিষ্ঠিত করিবেন সম্মানিত স্থানে। বলেন সুবহানাল্লাহ। প্রশংসিত স্থানে, মাকামান মাহমুদা, প্রশংসিত স্থানে। জোরে বলেন সুবহানাল্লাহ। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। বলো, হে আমার প্রতিপালক, আমাদেরকে প্রবেশ করো কল্যাণের সঙ্গে, আমাদেরকে যে স্থানে তুমি ওয়াদা করেছিলে। وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَّصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টাতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তটাতে উত্তম সাহায্যকারী, উত্তম প্রতিদানকারী হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে হকের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে নবীজির হাদিসের কথা বলা হয়, ওই মজলিসের ভিতরে কখনো বাতিল থাকতে পারে না। পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল জাআল হক, যখন হক এসে যাবে, ওয়াজাহাকাল বাতিল, বাতিল পালিয়ে যাবে। দেখবেন আমাদের দেশে যদি কোনো মানুষ হক কথা বলে, বাতিলের গায়ে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হক কথা বললে বাতিলের গায়ে আগুন লেগে যায়। কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আমরা কোরআন হাদিস আজকাল বাদ দিয়ে আমরা তাগুতের অনুসরণ করি। তাগুতের অনুসরণ করা মানে আল্লাহর বিরোধিতা করা, তাগুতের অনুসরণ করা মানে নবীজির হাদিসের বিরোধিতা করা। আর নবীজির হাদিসের বিরোধিতা করা, আল্লাহর বিরোধিতা করা বেঈমানের লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব যারা মহান রব্বুল আলামিনের পথ, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে যারা অনুসরণ করতেছে, তারা হক না বাতিল? বলেন হক না বাতিল? বাতিল।
তাদেরকে যারা অনুসরণ করবে তারাও বাতি, তাদেরকে অনুসরণ যারা করবে তারাও তাদের সঙ্গী হয়ে জাহান্নামের চৌরাস্তায় যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়াতে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের জন্য এমন দয়ালু হইব যারা আমার হুকুম মানবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া দান করবেন, দয়ার মাধ্যমে তাদেরকে মাফ করে দিবেন। আর যারা তাগুতের অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই মাফ করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি অবতীর্ণ করি কোরআন যাহা মুমিনদের জন্য আরোগ্য রহমত, কিন্তু উহা জালিমদের জন্য ক্ষতি ও বুদ্ধি করে। জোরে কর নাউজুবিল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআন, আমি নাজিল করেছি কোরআন, মা হুয়া শিফা, যারা রোগগ্রস্ত। এখানে কিন্তু রোগ অনেক প্রকার, যেমন শারীরিক ব্যাধি আছে কি না, শারীরিক অসুস্থতা। আর একটা অসুস্থতা হলো যারা শয়তানের ফেরকায় পড়ে, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামের দিকে ঠেলে দিয়েছে, এটাও একটা রোগ। এটা কি? এটাও একটা কি রোগ? এই রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা হুয়া শিফা, আমি তাদেরকে ওই রাস্তা থেকে ফিরানোর জন্য কোরআনকে আরোগ্য বানিয়েছি, ওয়া রাহমা, এবং তাদের জন্য রহমত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বারা বুঝাইতেছেন যে ওই রোগগুলি থেকে যদি ফিরে আসো, কোরআনের অনুসরণ করো, হাদিসের অনুসরণ করো, আর কোরআন হাদিসের অনুসরণ যারাই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই শয়তানের হাত থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আপনি কোরআনের ছায়াতলে কিভাবে আসবেন? আপনার মুখ থেকে যদি এমন কথা বের হয় যে আমি দেশ মানি, কোরআন মানি না, ধর্ম মানি না, আমি দেশ আমার আগে, এই কথা বলাতে আপনার ঈমান আছে? কথা কোন ঈমান আছে? ঈমান তো আরো আগেই চলে গেছে। এই কথা বলে কারা? এই কথা তো কোনো মুসলমান বলতে পারে না। এই কথা বলে যারা নাস্তিক, যারা বেঈমান, এই কথা তারা বলে। যারা আল্লাহকে মানে না তাদের মুখ থেকে এটা বের হতে পারে, কিন্তু কোনো মুসলমানের সন্তানের মুখ থেকে এর কথা বের হতে পারে না। আমি কোরআন মানি, পরে আগে দেশ আমার। আগে দেশ না আল্লাহ, আগে আল্লাহর কোরআন, তারপরে কি দেশ। আমার নবীজি বলেছেন হাদিসে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। কিন্তু তাই বলে আপনি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, শরিয়ত বাদ দিয়ে সব কিছু আপনি মানতে পারেন, আপনি মুসলমান নামে হতে পারেন, কিন্তু আপনি মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠি? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই কোরআনের বিরোধিতা করবে, আজ হোক কাল হোক, তারা যেই হোক না কেন, ধ্বংস অনিবার্য, ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা টের পাবে না, ধ্বংস হবে যে বুঝতেও পারবে না। কারণ এই দেশে যখন স্বৈরাচার পতন হয়েছিল, তখন কোনো মুসলমান, কোনো ব্যক্তি বলে নাই যে সে দেশ থেকে পালিয়ে যাবে। না, বলছে দফা এক, দাবি এক, পদত্যাগ। কিন্তু আল্লাহ বলছে না, পদত্যাগে হবে না, দেশ ছাড়তে হবে। যারাই কোরআন নিয়ে বিরোধিতা করেছে, যারা হাদিস নিয়ে বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে।
আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এত সহজ না, মুখে যাই আসে তাই বলে দিলাম, এটা সহজ না। এজন্য এই রোগ থেকে বাঁচার জন্য কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে, নবীজির হাদিসের কাছে আসতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আকিমিস সালাত, নামাজ কায়েম করতে হবে, নামাজের মধ্য দিয়ে দিন কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদেরকে একমাত্র মনোনীত ধর্ম একবারে সিলেক্টেড করে দিলাম, সেটার নাম হলো ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইসলাম আমাদের একমাত্র ধর্ম, এর বাইরে আমাদের কোন ধর্ম আসেনি। হ্যাঁ, ইসলামের বাইরে কোন তন্ত্র মন্ত্র আমাদের নাই। এটা বিশ্বাস করবেন, এটা মনে প্রেরণে গেঁথে রাখবেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছে ধর্ম মনোনীত করেছে ইসলাম, ইসলাম বাদ দিয়ে কোনো মুসলমান হতে পারে না, কোরআন বাদ দিয়ে মুসলমান হতে পারে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাবাল্লাহি ওয়া রাসূলি। যে ব্যক্তি কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস যারা আঁকড়ে ধরবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। এখন আপনি নিজে নিজে একটু ভাবেন, চিন্তা করেন, কোরআন কতটুকু আঁকড়ে ধরছেন আর নবীজির সুন্নাহ কতটুকু আঁকড়ে ধরছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলতেছেন, যখন 5 ওয়াক্ত নামাজের আযান হয়, যখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, যখন মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, যখন কল্যাণের দিকে ডাকা হয়, এই কল্যাণের পথ ছেড়ে মানুষ যখন বিপদে যায়, যখন বিদ্যাঙ্গুলি দেখায়, আমার নবীজি বলতেছেন আজান হওয়ার পরও যারা নামাজের দাওয়াত পাওয়ার পরও যারা ঘরের ভিতরে বসে থাকে, আমি নবীজির মনে চাই লাকড়ি নিয়ে তাদের ঘরটাকে আমি আগুন দিয়া তাদেরকে সহ জ্বালাইয়া দেই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত কঠিন হলে নবীজি এর কথা বলতে পারে। আজকে ইমানদার মুসলমান, সবাই মুসলমান দাবি করি, বাপ দাদা মুসলমান, ধর্মসূত্রে মুসলমান সবাই, কিন্তু নবীজিকে নবীজির সুন্নাহ মানি না, কোরআন মানি না, আল্লাহর হুকুম মানি না। অথচ বিপদে আপদে পড়লে আল্লাহ শুধু আমার একাই দেখে, আর কাউকে দেখে না। কি কথা কয় না? কি বলে কি বলে না? আরে ভাই, বিপদ থেকে উদ্ধার করার মালিক যিনি, তার কাছে আপনি গেছেন একবারও? বিপদ দেওয়ার মালিক কে? বিপদ থেকে হেফাজত করার মালিক কে? আল্লাহ। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আপনি যান নাই, কিভাবে আপনি বিপদ থেকে হেফাজত হবেন? বিপদ থেকে উদ্ধার হওয়ার 3টা রাস্তা আছে। কয়টা? বিপদ থেকে উদ্ধার হওয়ার একমাত্র রাস্তা হলো নামাজ। ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। দ্বিতীয় নম্বর হলো দান সদকা করবে। দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পথ হলো ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। নেক আমলের মাধ্যমে মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। ইস্তিগফারের মাধ্যমে নিজের तमाम জিন্দেগীর গুনার কথা স্মরণ করে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে রোনা জারি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, খবরদার খাঁটি ঈমানদার মুসলমান না হয়ে ওই অন্ধকার কবরে আসিও না, কারণ অন্ধকার কবর বড় ভয়ানক জায়গা, বড় আযাবের জায়গা।
যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো, আমি মহান রব্বুল আলামিন তোমার নেক আমলের বিনিময়ে তোমার কবরটাকে জান্নাতের নিয়ামত দিয়ে সুসজ্জিত করে দিব। সুবহানাল্লাহ। আর যদি তুমি বদ আমল নিয়ে আসো, যদি তুমি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করে আসো, কোরআন সুন্নাহকে অবমাননা করে আসো, আমার হুকুম লঙ্ঘন করে আসো, তাহলে মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব তোমাকে ভোগ করতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। কঠিন আযাব করতে হবে। কেমন আযাব? আল্লাহ রাব্বুল আলামিন এমন আযাব দিবেন, নবীজি বলেছেন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম মানে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে কঠিনতর আগুনে শাস্তি দিবেন, যে আগুনটাকে ৭০,০০০ বছর পর্যন্ত তাপ দিতে 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 উত্তপ্ত করা হয়েছে, সেই আগুনে নিক্ষেপ করা হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ভাই বন্ধুগণ, তাহলে কি আমরা আল্লাহর হুকুম মানব নাকি তাগুতের অনুসরণ করব? বলেন কারা কারা আল্লাহর হুকুম মানব? আমরা সবাই আল্লাহর হুকুম মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মেনে নবীজির সুন্নাহ আদর্শ অনুসরণ করে আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা, আমি তোমাদের জন্য যে শিফা নাজিল করেছি, মা হুয়া শিফা, এই কোরআনের ভিতরে তোমাদের রোগ থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হলো এই কোরআন। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে এই যে মানুষগুলি আজকে নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বিপদে আপদে পড়লে অনেক ফকিরের কাছে দৌড়ায়। কি আছে না নাই? তাবিজের জন্য দৌড়ায়। আর তারাও কি করে? তাবিজ সুন্দর লিখে দিয়ে দেয়, মানে ভালো হওয়ার জন্য। আছে না নাই? হ্যাঁ, তাবিজ আর তামিমা, তাওয়িজ আর তামিমা এক জিনিস না। তাবিজ কাকে বলে? তাবিজ হলো ওইটা যেই তাবিজ গলায় ঝুলিয়ে বলে আমাকে তাবিজই ভালো করবে। এটা শিরক। আবার দেখবেন কিছু কিছু দরবার আছে, ওই সব দরবারে গিয়ে কি করে, লাল সুতা দরবারের গাছের সাথে বাঁধা থাকে, বরকতের জন্য নিয়ে আসে, হাতে বেঁধে রাখে, গলায় বেঁধে রাখে। এইগুলি কি শিরক? এগুলি কি বলেন? এগুলি কি শিরক? দেখবেন আমাদের দেশে কিছু যুবকদের হাতে ওই কিছু দরবারের তাবারক থাকে। তাবারক কি বললেন? দরবারি তাবারক। এই তাবারক নিয়ে তারপরে হাঁটাচলা করে, বলে এটা দিলে নাকি অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আপনি রোগ থেকে মুক্তি আপনি নিজেই পাইতে পারেন। আপনি নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আয়াতুল কুরসি পড়ে আপনি ফু দেন, সূরা ফাতিহা পড়ে ফু দেন। সূরা ফাতিহার ভিতরে অনেক অনেক রোগের সমাধান আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি সকাল সন্ধ্যা পানি ফু দিয়ে খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোদিন হার্টের রোগ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি তো সূরা ফাতিহা পড়বেন কোন সময়? নামাজ পড়ার তো সময় নেই, ঠিক না? সূরা ফাতিহা কোন সময় পড়বেন? নামাজ পড়ারই তো সময় নেই। এজন্য নামাজ পড়েন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, নিজেকে পরিবর্তন করেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি এমন তকমায় আপনাকে পৌঁছে দিবে যেটা আপনার কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। নামাজ দ্বারা মানুষ পরিবর্তন হয়। নামাজ দ্বারা কি হয়? পরিবর্তন হয়। নামাজ দ্বারা মানুষের ভাগ্য পরিবর্তন হয়। রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? যে আল্লাহর হুকুম মানবে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকে বরকত দান করবে। দেখবেন যারা নামাজ পড়ে না তাদের ব্যবসা বাণিজ্য অনেক, অঢেল পরিমাণ সম্পদের মালিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আফসোস করিও না, আফসোস করিও না, ওর সম্পদ দেখে আফসোস করিও না, কারণ ওর সম্পদ কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ হবে। তোমাকে দেই নাই, তুমি গরিব, এই জন্য তুমি ওই ধনীর ৫০০ বছরে আগে জান্নাতে যাইবা।
দেখবেন মাদ্রাসা মসজিদে সবার আগে কিন্তু গরিব মানুষ দান করে, কি আছে না নাই? গরিব মানুষ দান করে, কারণ তারা বুঝে হালাল টাকার দান করা যে কত বরকত, সুবহানাল্লাহ। তাই আসুন, এই যে মাস রজব মাস শেষ হয়ে গেল, শাবান মাস সামনে, আর একটা মাস পরে কি মাহে রমজান, মাহে রমাদান মাস। এই রমজান মাসের প্রস্তুতি এখন নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? তাহলে এই মাহে রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল রোজা রাখবো, বেশি বেশি দান সদকা করব। রাজি আছি? বলেন রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। প্যারে হাজিরিন, আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই মসজিদের উদ্যোগে আগামী 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, কিবা বুধবার, রোজ কিবার বুধবার, মাদ্রাসা মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। আপনারা খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা আমরা করব তো ইনশাআল্লাহ। এই সবাই করব তো? যদি জান লাগে দিবেন তো? শারীরিক শ্রম, অর্থ, টাকা পয়সা যদি লাগে দিবেন তো? তারপরে নিজে উপস্থিত থেকে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল, এই মসজিদ কমিটির একা, কি মসজিদ কমিটির একা? এই মসজিদ কাদের? হ্যাঁ, কারা কারা বলেন আমাদের হাত তুলুন তো, নারায়ে তাকবীর। এই মসজিদ কাদের? আল্লাহ তাআলা আমাদের এই মসজিদে খেদমত করার তৌফিক দান করুন। সামনে যে মাহফিল আছে, এই মাহফিলে তো অনেক ব্যয়বহুল খরচ। এই খরচ আমাদের কি বহন করতে হবে? 10-এর লাঠি 1-এর বোঝা, একটা কথা আছে না? 10 জনের সহযোগিতা করলে একজন চলতে পারে, কি পারে কি পারে না? আমাদের এই মসজিদের উদ্যোগে যে মাহফিল হবে, আমরা আর্থিক সহযোগিতা করব। আপনাদের কাছে আমি একটু বিনয়ের সাথে অনুরোধ জানাই যে আগামী মাহফিলে এমন কোনো ব্যক্তি আছেন যে আমি মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দেব, 3 জন 2 জন মিলে আমরা মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দেব, এরকম কেউ আছেন? একটু চিন্তা ভাবনা করেন যে আমি মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করে দেব, এরকম কোনো ভাই আছেন কিনা? যারা দেওয়ার ইচ্ছা আছে, অনেকেই হয়তো বলতে পারতেছে না, পরবর্তীতে আমাদেরকে বলেন। এরপরে এই মাহফিলে আছেন কেউ যে আমি 1000 টাকা দিব, 1000, এরকম 5 জন ভাই একটু দাঁড়ান তো যে আমি 1000 টাকা দেব। কে আছেন ভাই? মাহফিলের জন্য আমি 1000 টাকা দেব। কত? মাশাআল্লাহ, নাম কি জানো? আলী আশরাফ ভাই 2000 টাকা দেবেন। দেখেন, আলী হোসেন সরদার। আর কে আছেন?